গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থী তারা কিন্তু নানান রকম আচরণবিধি লঙ্ঘনের কথা তারা বলছিলেন। প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা এই নির্বাচনে দায়িত্ব রয়েছেন, হল প্রশাসন থেকে শুরু করে ডাবি প্রশাসন, তারা কিন্তু আসলে তারা একটি গোষ্ঠীর বা একটি দলকে আসলে বেশি ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করছেন। 9 বছর পর আগামীকাল ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এখন শেষ মুহূর্তের প্রচারণা চলছে এবং অলমোস্ট শেষ মুহূর্তের প্রচারণা এবং সমীকরণে কি ধরনের কৌশল প্রার্থীর যে জয় পরাজয় নির্ধারণ করতে ভূমিকা রাখে, কি মনে হয় আপনার? জি, যেটি বলছিলেন যে ডাকসু নির্বাচন ঘিরে কিন্তু আমরা বেশ কয়েকদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা দেখেছি যে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়েছেন। প্রতিটি যারা প্রার্থী রয়েছেন, বিপি প্রার্থী এবং জিএস এজিএস, আসলে সর্বক্ষেত্রেই প্রতিটি প্রার্থী তারা বিভিন্ন হলে গিয়েছেন, তাদের হল সমস্যার কথাগুলো শুনেছেন, শিক্ষার্থীদের সঙ্গে তারা গণসংযোগ করেছেন, বিভিন্ন সমস্যার কথা শুনেছেন, আমরা সেটি দেখেছি। এবং একটি বিষয় কি, ভিন্ন একটি আমরা প্রচারণা দেখেছি এই ডাকসু নির্বাচনে, যেটি আমরা ব্যতিক্রম লিফলেট বা ব্যতিক্রম পোস্টার বা এই মানে যে নির্বাচনী প্রচারণাগুলো, এগুলো আমরা ব্যতিক্রম আমরা দেখেছি। অনেকজনেই বিভিন্নভাবে মানে ভিন্নভাবে আসলে প্রচারণা হচ্ছে। আমরা সচরাচর যে প্রচারণাগুলো দেখি সেগুলো থেকে একটু বেরিয়ে আসে, যেমন ব্যতিক্রম ধর্মী প্রচারণা চালিয়েছে। তবে শেষ মুহূর্তে কিন্তু আমরা গতকাল রাত 10টা পর্যন্ত সর্বশেষ প্রচারণার সময়সীমা ছিল। সেই রাতভর তারা কিন্তু 10টা পর্যন্তই প্রতিটি প্রার্থী সর্বোচ্চ চেষ্টা করেছে যে সাধারণ শিক্ষার্থী তাদের কাছে পৌঁছানোর জন্য এবং তার যে নির্বাচনী বার্তা সেটি তারা জানানোর জন্য। তবে গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থী তারা কিন্তু নানান রকম আচরণবিধি লঙ্ঘনের কথা তারা বলছিলেন। এছাড়াও যদি আমি বলি যে গতকাল প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা এই নির্বাচনে দায়িত্ব রয়েছেন, হল প্রশাসন থেকে শুরু করে ডাবি প্রশাসন, তারা কিন্তু আসলে তারা বেশ ভূমিকা রাখছে না, নিরপেক্ষ ভূমিকা রাখছে না, তারা একটি গোষ্ঠীর বা একটি দলকে আসলে বেশি ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করছেন, সেটি পক্ষপাতিত্ব করার চেষ্টা করছেন, সেটি কিন্তু তারা অভিযোগ করছিলেন। আবার শিবির সমর্থিত প্যানেল থেকে কিন্তু বলা হচ্ছে যে তারাও আবার অভিযোগ করছেন নির্বাচন কমিশনকে উল্লেখ করে, যারা এই দায়িত্বে রয়েছেন ডাকসু নির্বাচনের। এরকম প্রতিটি দিন আমরা দেখেছি যে নানান অভিযোগ তারা কিন্তু আসলে করেছেন। বিভিন্ন সময় আমরা দেখেছি যে যারা রিটার্নিং অফিসার ছিলেন সেই কার্যালয়ে কিন্তু তারা প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগগুলো দিয়েছেন। তবে অনেক অভিযোগই আসলে প্রতিফলন হয়নি, এমনটি কিন্তু বলছিলেন প্রার্থীরা। তবে প্রতিটি প্রার্থী যেরকম গণসংযোগ করেছেন, প্রতিটি ছাত্রের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, বিভিন্ন হলে গিয়ে প্রচারণা চালিয়েছেন, তেমন কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা একটি বেশ প্রচারণা দেখতে পেয়েছি। যারা এই প্রার্থীতা ছিলেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানান রকম ভিডিও বার্তা বা গ্রাফিক্সের মাধ্যমে তারা কিন্তু এই প্রচারণাগুলো চালিয়েছেন। তো আমরা বলতে পারি যে শেষ মুহূর্তে যে প্রচারণা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী গতকাল বলছিলেন শেষ মুহূর্তের প্রচারণা খুবই তারা এনজয় করছিলেন, মনে করছিলেন যে তারা যেন একটি জাতীয় নির্বাচন, সেই আমেজ কিন্তু এই ঢাকা ভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু উৎসবমুখর একটি পরিবেশ গতকাল পর্যন্ত বিরাজ করছে। আজকেও কিন্তু পরিস্থিতি থমথমে, আজকে নির্বাচনী প্রচারণা নেই, তবে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থীরা। আচ্ছা, আমরা যেরকমটি দেখছিলাম প্রতিবেদনে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এই নিরাপত্তা ব্যবস্থা কি ভোটের স্বচ্ছতা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যথেষ্ট, কি মনে হয় আপনার? নিরাপত্তা বিষয়টি যেটি আজকে আমি যদি বলি যে ডিএমপি কমিশনার একটি আজকে গণমাধ্যমকে জানিয়েছেন যে এই ডাকসু নির্বাচন নিয়ে কোনো তারা আশঙ্কা করছেন না, তারা এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে, সেটি কিন্তু ডিএমপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা প্রক্টোরিয়াল থেকে কিন্তু ডিএমপির থেকে সহায়তা চাওয়া হয়েছে। এই ডাকসু নির্বাচনে মোট 1491 পুলিশ সদস্য কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় তারা কিন্তু দায়িত্ব পালন করবেন। আমরা দেখেছি যে প্রতিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ যেগুলো রয়েছে, প্রায় 8টি প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে গতকাল রাত থেকেই। আজকে থেকে সেটি আরও কড়াকড়ি করা হবে ডিএমপি থেকে, বা যেটি বলা হচ্ছে যে আজ রাত 8টার পর থেকে আসলে ওই স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে শিক্ষার্থী ছাড়া এবং নির্বাচনী যারা দায়িত্ব পালন করবেন
তারা ছাড়া আসলে এই জনসাধারণের জন্য করে দেওয়া হবে, জি। একবারে বন্ধ থাকবে। ওই ক্যাম্পাস এলাকায় রিক্সা, মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন সেটিতে নির্দেশনা রয়েছে যে স্টিকারযুক্ত গাড়িবিহীন কোনো যানবাহন ক্যাম্পাসের ভিতরে চলাচল করতে পারবে না। তবে শিক্ষার্থীরা যারা বিভিন্ন দূর দূরান্তে কিছু এক হল থেকে অন্য হল, ভোট কেন্দ্রগুলো দূরে থাকার কারণে ডাবির প্রশাসন থেকে কিন্তু জানানো হয়েছে যে শাটল বা সার্ভিস, যারা শিক্ষার্থী তারা ভোট দিতে যাবেন তাদেরকে শাটল বা সার্ভিসের মাধ্যমে ভোট দেওয়ার নিশ্চয়তা সেটি কিন্তু তারা আসলে একটা ব্যবস্থা করছেন। এছাড়াও মেট্রো রেলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশনটি রয়েছে সেটি কিন্তু আগামীকাল পুরো দিনই বন্ধ থাকবে। এখানে কোনো মেট্রো রেল এখানে থামবে না এবং কোনো যাত্রী ওঠানামা এখানে করানো হবে না। আচ্ছা, ভোট গণনার ক্ষেত্রে সেটা যে আমরা যেমনটা জানি যে সিসি ক্যামেরার ব্যবহার, এটা আসলে ফলাফলের স্বচ্ছতার উপর কতটুকু প্রভাব ফেলে? যেটি বলছিলেন যে আসলে সিসি ক্যামেরা তো এই নির্বাচনে অনেক তর্ক বিতর্ক আছে। অনেকজনই বলছেন যে এটি নির্বাচন কমিশন একটি পক্ষপাতিত্ব করার চেষ্টা করছে। সিসি ক্যামেরা দিয়ে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা আসলে এই নির্বাচনকে তারা সুষ্ঠু করার চেষ্টা করছে। সিসি ক্যামেরা প্লাস আমরা গতকাল যেটি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে এই ভোট গণনার সরাসরি ফুটেজ বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিনের মাধ্যমে শিক্ষার্থীদের দেখানো হবে যে এই ভোট গণনার যে প্রক্রিয়া সেটি যেন স্বচ্ছ থাকে, সেই বিষয়টি আলোকেই কিন্তু এই এলইডি ব্যবস্থা করা হবে। এবং এই সিসি ক্যামেরা এবং এলইডি দুটি মিলেই আসলে চেষ্টা করা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের কাছে যদি গ্রহণযোগ্য যে নির্বাচন সেটি যেন ডাবির প্রশাসন দিতে পারে, সেই চেষ্টা কিন্তু তারা করছে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এর আগে আপনার কাছে জানতে চাইবো যে আমরা শেষ 6 বছর আগে একটি ডাকসু নির্বাচন পেয়েছিলাম এবং তখনকার কিছু বিতর্কিত ইতিহাস আমাদের সবারই জানা। এইবারের নির্বাচনে কি এমন বিতর্কিত কিছু হওয়ার সম্ভাবনা আছে কি? এবং আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে ডাকসু নিয়ে সবার প্রত্যাশা কি সফল হবে, আপনি কি মনে করেন? গত 2019 সালের যে নির্বাচন, ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে কিছুটা উত্তেজনা বিরাজ করেছিল। তবে এবারের কিন্তু উত্তেজনা নাই, এবারে প্রতিটি প্রার্থী যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রচারণা চালানোর চেষ্টা করেছে। তবে এই যে কোনো আশঙ্কার কথা, এটি উড়িয়ে দেওয়ার মতন না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানাচ্ছে যে এখন পর্যন্ত এই ডাকসু নির্বাচন নিয়ে কোনো তারা আশঙ্কা করছেন না যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে। তবে এই অপ্রীতিকর সৃষ্টি যেন না হয় সেটি বিষয়ে প্রার্থীদেরকে বারবার আলোচনায় বসানো হয়েছে। তবে প্রার্থীরাও কিন্তু বলেছে যে যারা যদি বিজয়ী হন বা পরাজয় হন তারা আসলে ফলাফল মেনে নেবেন এবং কোনো রকম বিশৃঙ্খলায় তারা আসলে জড়িত হবেন না, সেটি কিন্তু প্রার্থীরাও দাবি প্রশাসনকে তারা কিন্তু জানিয়েছেন। আমাদেরও প্রত্যাশা থাকবে একটি উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ডাকসু নির্বাচনে। ধন্যবাদ সিরাজি আপনাকে আমাদের আয়োজনে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।